কেরানীগঞ্জে কলাতিয়া এবং চণ্ডীপুরের মানুষজন এই ডিম পিঠাটিকে খুবই পছন্দ করে। অনেক এলাকাতেই এই পিঠাটিকে চেনেই না, আবার অনেক এলাকাতে এই পিঠাটি খুবই ফেমাস। কলাতিয়া বা চণ্ডীপুরের হয়তো প্রিয় পিঠা হলো ডিম পিঠা। তো আজকে কিন্তু আমরা ডিম পিঠা বানাবো। এটা অনেকে ঝাল পিঠা নামেও চিনে। তো এটা কিন্তু মূলত ডিম দিয়ে বানানো হয় আর একটু ঝাল ঝাল করে বানানো হয়। এবার চালগুলো ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে চালগুলো কিন্তু পাটায় পিষেও নিতে পারেন। চালগুলো যদি পাটায় পিষে নেওয়া হয় সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে। তো এবার আমি কিন্তু চালগুলো ব্লেন্ড করার সময় ডিমও এড করে দিয়েছি। এতে করে চালের আঠালো ভাবটা থাকবে আর বেশি পরিমাণে পানি দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। সেজন্যই কিন্তু আপনি ডিম দিয়ে চালগুলো ব্লেন্ড করে নিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতায় একটু লবণ দিয়ে ডলে নিয়ে আপনি চালের সঙ্গে মিশিয়ে নিবেন। ব্যাস হয়ে গেল পিঠা বানানোর জন্য একদম প্রস্তুত এখন। এবার তেল দিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর পিঠাগুলো এভাবে ছেড়ে দিতে হবে তেলের পিঠার মতো করে। এই ডিম পিঠাগুলো আমার ভীষণ পছন্দের। এই ডিম পিঠাগুলো আমার খেতে হঠাৎই মন চায়। তো আমি চটপট করে বানিয়েও ফেলি। ফ্রিজে চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাগুলো একদিক দিয়ে উঠিয়ে রাখি, আরেক দিক দিয়ে শেষ হয়ে যায়। এই পিঠাগুলো এত পছন্দ করে সবাই। আর এই পিঠাগুলো বানানোর সময় এভাবে একবার উল্টানোর পর এভাবে একটা কাঠি দিয়ে ছিদ্রি করে দিবেন। ভিতরে যদি কোনো কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু ওপর দিয়ে এই ছিদ্রি দিয়ে বের হয়ে আসবে। তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন, তাহলে ভিতরে আর গুটলি থাকবে না বা কাঁচা কিছু থাকবে না। আমার আবার মিষ্টি জাতীয় পিঠার চাইতে এরকম ঝাল ঝাল পিঠা বা ভর্তা দিয়ে খাই এরকম কোনো পিঠাই বেশি ভালো লাগে। তো প্রায় সময়ই আমার এই পিঠাটি খাওয়ার জন্য খুবই মন করে। তো তখন কিন্তু আমি ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করে ঝটপট বানিয়ে নেই। আর এই পিঠাটি বানানো কিন্তু খুব বেশি ঝামেলার না, খুবই সহজ। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন কখনো যদি বানিয়ে খান তাহলে গরম গরমই খেতে। এই পিঠাটির কোনো সিজন নাই, শীত নাই, গরম নাই, সব সময় এই পিঠাটি ভালো লাগে। আর এই পিঠাটি আমার অনেক পছন্দের, আগেই বলেছি। আর কোনো পিঠায় যদি খেতে মন চায় আমার এই পিঠাটির কথাই সবার আগে মাথায় আসে। তো এই পিঠাগুলো কিন্তু এখন আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর ঘরোয়া সব রান্না বান্না আর দৈনন্দিন জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আর ইতিমধ্যে অনেকেই আমাকে ফলো দিয়েছেন, অনেক নতুন নতুন ফলোয়ার্স পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের এলাকায় এই পিঠাটি বানিয়ে খান কিনা অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।